সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের লাইভ ক্লাসের জন্য। আমি আজকে লাইভ হয়েছি এক্সেস মেডিকেল স্কুল পেজ থেকে। যারা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে কমেন্টস করে বলো যে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, সবাই স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে সফট পার্টের ক্ষেত্রে আমরা থোরাক্সটা দিয়ে শুরু করছি। তো থোরাক্সটা দিয়ে যেহেতু শুরু করছি, এখানে কিছু কোশ্চেন আমি অবশ্য এমন কিছু কোশ্চেন হাইলাইটেড করব যেটা আমাদের অলসো ইম্পর্ট্যান্ট ফর আওয়ার রিটেন। হ্যাঁ, এইগুলো সব কিছু সহই হচ্ছে ক্লাসটা হবে। জাস্ট কারণ আমরা যদি শুধুমাত্র থোরাক্সের সফট পার্ট শুরু করি তাহলে কিন্তু শুধুমাত্র হার্ট অ্যান্ড লাংস দিয়ে আমাদের পরীক্ষাটা শেষ। আমি এর সাথে কিছু প্রশ্ন অ্যাড করব যেগুলো হচ্ছে দে আর অলসো ইম্পর্ট্যান্ট ইন বোথ আওয়ার ভাইভা অ্যান্ড অলসো আওয়ার রিটেন সেকশন। ওকে, আচ্ছা, ফার্স্টে আমি শুরু করে দিচ্ছি। যারা যারা জয়েন করছো তারা জয়েন করো, আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকো। আর এছাড়া তো লাইভটা রেকর্ডেড থাকে, পরবর্তীতে কোশ্চেনগুলো কালেক্ট করে নিতে পারবে। এই ক্লাসগুলোর মেইন পারপাস হচ্ছে যে তোমাদের সবাইকে আমাদের যে ভাইভা বা স্ট্রাকচারাল যে এক্সামটা হয় সেই স্ট্রাকচারাল এক্সামটা সম্পর্কে তোমাদের সবাইকে একটু ইন্ট্রোডিউস করানো। কি কি প্রশ্ন আমরা ইনভেরিয়েবলি আমরা কি কি প্রশ্ন জিজ্ঞেস করি। আমি ফার্স্টে যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে আমাদের যে থোরাক্সের যে বাউন্ডারিজটা, হ্যাঁ, যেটা আমরা অলসো কিন্তু আমরা এটাকে কিন্তু থোরাসিক কেজও বলি। হ্যাঁ, থোরাসিক কেজও বলি। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের ডিসেকশনেও ধরতে পারে, এছাড়া কিন্তু তোমাদের হচ্ছে রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমি চলে যাবো হচ্ছে ইনলেট অফ থোরাক্স। আমি এখানে যে বইটা হেল্প নিচ্ছি সেটা হচ্ছে আমাদের দত্ত থেকে, কারণ এটা হচ্ছে দত্ত। হ্যাঁ, দত্ত থেকে এই প্রশ্নগুলো যেগুলো আমি বলছি সব দত্ত থেকে, তোমরা সবাই দেখে নিতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে তোমার থোরাক্সের ইনলেট আউটলেট দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে, ইনলেট প্লাস আউটলেট দুটোই। আচ্ছা, এরপরে আমি হার্ট পার্টের সেকশনগুলো তো আমরা অলরেডি বলে ফেলেছি, তবে একটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু তোমাদের রিটেনেও আসে, দ্য ইম্পর্টেন্স অফ স্টার্নাল অ্যাঙ্গেল। ইম্পর্টেন্স অফ স্টার্নাল অ্যাঙ্গেল এটা কিন্তু রিটেনও অনেক সময় তোমার শর্ট নোট হিসেবে চলে আসে। তারপরে চলে যাবো, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ ক্যান গিভ হিয়ার দ্য 4 স্টার অ্যান্ড দ্য কোশ্চেন ইজ ইন্টারকোস্টাল স্পেসেস। হ্যাঁ, ইন্টারকোস্টাল স্পেসেস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে অবশ্যই এই ইন্টারকোস্টাল স্পেসটার মধ্যে কোনো কিছু আমাদের বাদ দেওয়া যাবে না। এটা আমাদেরকে ইনভেরিয়েবলি অবশ্যই আমাদের স্ট্রাকচারাল যে এক্সামটা হবে সেটাতে তো অবশ্যই জিজ্ঞেস করবে, প্লাস তোমার ডিসেকশনে যখন তুমি যাবা বডির কাছে সেখানেও তোমাকে জিজ্ঞেস করবে, প্লাস হচ্ছে অলসো ইম্পর্টেন্ট ফর আওয়ার SAQ। ওকে, তাহলে আমরা ইন্টারকোস্টাল স্পেসটা পড়ে ফেলবো। তারপর হচ্ছে এখান থেকে আমরা যে জিনিসটা আরেকটা পড়বো সেটা হচ্ছে যে ইন্টারনাল থোরাসিক আর্টারি। ইন্টারনাল থোরাসিক আর্টারি এটা আমাদেরকে একটু জানতে হবে, বিকজ এটার কিন্তু তোমার ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ব্রাঞ্চেসগুলো জানতে চায়। হ্যাঁ, ব্রাঞ্চেসগুলো জানতে চায়, প্লাস হচ্ছে তোমার এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসে যখন অ্যান্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি এটা নিয়ে আমরা বলি, বা পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি এটা নিয়ে আমরা যখন বলতে থাকি তখনই কিন্তু এই প্রশ্নটাও চলে আসে। হ্যাঁ, ইন্টারনাল থোরাসিক আর্টারি, অথবা এটাকে আমরা ম্যামারি আর্টারিও বলি, ইন্টারনাল ম্যামারি আর্টারি। ওকে, এখানে আমি খুব ইন ডিটেলস কোনো কিছু আলোচনা করব না, কারণ আমরা তাহলে প্রশ্নগুলো যেটা আমরা যে একটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি সেটা আমরা কমপ্লিট করতে পারবো না। হ্যাঁ, তো আর এখান থেকে হচ্ছে যখন ভেইনসের ব্যাপারগুলো আসবে তখন কিন্তু ওই যে অ্যাজাইগোস যে ভেনাস সিস্টেম যেটা সেটা কিন্তু আমরা একবার শিখে ফেললেই আমাদের এই তোমার ইন্টারকস্টাল স্পেসের যে ভেনাস ড্রেনেজটা যেটা থাকে সেটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপরে চলে যাবো হচ্ছে ইন্টারকস্টাল নার্ভ, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারকস্টাল নার্ভ এখান থেকে তোমার স্পাইনাল নার্ভও চলে যাবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদেরকে ইনভেরিয়েবলি এখানে এটা আসলে হার্ট পার্টির সাথে রিলেটেড, এটা আমিও আগেও বলেছি, সেটা হচ্ছে যে আমাদেরকে মুভমেন্ট দেখাতে বলে। আমরা যখন রিপসটা ধরবো রিপসের মধ্যে আমাদেরকে মুভমেন্টগুলো দেখাতে বলবে, পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। হ্যাঁ, পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে, আমি যেহেতু দত্ত থেকে বলছি তো দত্তর সিরিয়াল ওয়াইজ আমি যাচ্ছি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের প্লোরার ক্ষেত্রে আমরা যেটা বলবো যে হোয়াট ইজ প্লোরা অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ প্লোরা। ক্লাসিফিকেশন অফ প্লোরা এর মধ্যে তোমাদের যেটা হচ্ছে যে
তোমরা যেভাবে এই প্রশ্নটার অ্যান্সারটা রিটেনের জন্য পড়ো সেভাবেই তোমরা পড়বা। এটার মধ্যে তোমার যেমন কস্টাল ফ্লোরাটা, হ্যাঁ এটা কিন্তু অনেক সময় ট্রেসিং করতে বলে, যে কস্টাল ফ্লোরাটা ট্রেসিং করো, ঠিক আছে, কোস্টাল ফ্লোরাটা ট্রেসিং করো, যে এটা আসলে এটা কাকে কাকে লাইন করে থাকে সেটুকুন বললেই এটা ট্রেসিংটা হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপর এখান থেকে আমাদেরকে ধরবে হচ্ছে সুপ্রা প্লুরাল মেমব্রেন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউ ক্যান গিভ ইউর দ্য 5 স্টার। সুপ্রা প্লুরাল মেমব্রেন, হ্যাঁ সুপ্রা প্লুরাল মেমব্রেন, এটা হচ্ছে তোমার আমরা ভাইভাতেও এটা জিজ্ঞেস করি, প্লাস হচ্ছে এটা আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট। সুপ্রা প্লুরাল মেমব্রেন শর্ট নোট হিসেবে বহুবার এসেছে। তারপর হচ্ছে তোমার প্লোরার ক্ষেত্রে কিন্তু কিছু রেসেস থাকে, তাই না, কোস্টো ডায়াফ্রাগমেটিক রেসেস, ঠিক আছে, এই রেসেসগুলো তোমাদেরকে পড়তে হবে, এই রেসেসগুলো কি এবং এই রেসেসগুলোর ইম্পর্টেন্স কি। তারপর হচ্ছে এটা নার্ভ সাপ্লাই প্লাস হচ্ছে ডেভেলপমেন্ট, নার্ভ সাপ্লাই অ্যান্ড ডেভেলপমেন্ট। কারণ আমাদের এখন থেকে আমরা যা যা পড়বো সফট পার্টের ক্ষেত্রে আমাদের যে ভিসারাগুলো আসে সেগুলো কিন্তু সবগুলোই আমাদের সফট পার্টের মধ্যে ডেভেলপমেন্টটা খুবই জরুরি। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে আমরা অ্যাপ্লাইড অ্যানাটমিতে যাই। অ্যাপ্লাইড অ্যানাটমির ক্ষেত্রে কিন্তু প্লুরাল যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই কন্ডিশনটাকে কি বলবো, এটাকে আমরা প্লুরাইটিসও বলি অথবা প্লুরিসিও বলি, হ্যাঁ প্লুরাইটিস অথবা প্লুরিসি এটাকে বলি। তারপর হচ্ছে হোয়াট ইজ ডাইপ্লুরিসি, এটা ডাইপ্লুরিসি, এটা অনেক সময় আমরা জানতে চাই যে ডাইপ্লুরিসি কি। মেইনলি হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ প্লুরিসি অথবা প্লুরাইটিস। এরপরে হচ্ছে তোমার প্লুরাল ইফিউশন কি, হ্যাঁ প্লুরাল ইফিউশন কি। তারপর হচ্ছে তোমার প্লুরাল ট্যাপ অর প্যারাসিনথেসিস কি, প্যারাসিনথেসিস কি অথবা প্লুরাল ট্যাপ। তারপর হচ্ছে তোমার নিউমোথোরাক্স, হ্যাঁ নিউমোথোরাক্স, এখানে কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে নিউমোথোরাক্স কি। যখন আমাদের প্লুরাল স্পেসে এয়ার চলে আসবে তখন হচ্ছে আমরা সেখানকে বলবো হচ্ছে নিউমোথোরাক্স, কোনটা হিমোথোরাক্স কোনটা পায়োথোরাক্স, হ্যাঁ এটা আমরা জিজ্ঞেস করি। আচ্ছা এরপরে চলে যায় হচ্ছে লাংসে। লাংস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের একটা ইম্পর্টেন্ট ভিসেরার মধ্যে হচ্ছে তোমার লাংস। লাংস আর থোরাক্সের মধ্যে ভিসেরা কি, থোরাক্সের মধ্যে সফট পার্ট আসলে কি, শুধুমাত্র হার্ট অ্যান্ড লাংসই তো, তাই না। তো লাংসের ক্ষেত্রে দেখো, লাংসের ক্ষেত্রে হচ্ছে তোমার ফার্স্টে আমরা যখন লাংসটা ধরবো তখন হচ্ছে আমরা প্রথমেই এটার অ্যানাটমিক্যাল পজিশনগুলো জিজ্ঞেস করি। অ্যানাটমিক্যাল পজিশনের পরে তোমাকে অবশ্যই তোমাকে এটার সাথে ডিসক্রাইব করতে হবে যে তুমি এটা কোন সাইডের লাংস ধরেছো, এটা কি রাইট লাংস ধরেছো নাকি লেফট লাং ধরেছো। এবং যখন তুমি রাইট অথবা লেফট লাং ধরবা সেটার সপক্ষে তোমার যুক্তি থাকবে যে হোয়াই দিস ইজ রাইট লাং অ্যান্ড হোয়াই দিস ইজ লেফট লাং। দেন হচ্ছে পরবর্তী প্রশ্নটাই আমাদের থাকে যে এটাকে ডেসক্রাইব করো, তার মানে হচ্ছে এটা সারফেস বর্ডার, হ্যাঁ সারফেস বর্ডারের ক্ষেত্রে কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে, বিকজ সারফেস দেখানোর সময় আমি হাতের এই আঙ্গুলগুলো ইউজ করতে পারবো। সারফেস দেখানোর সময় আমি হাতের এই আঙ্গুলগুলো ইউজ করতে পারবো। আর হচ্ছে তোমার যখন আমি বর্ডার দেখাবো, বর্ডার দেখানোর সময় কিন্তু জাস্ট অনলি আমার আঙ্গুলটা থাকবে, আমি একটা আঙ্গুল দিয়ে হচ্ছে আমি শো করব, হ্যাঁ একটা আঙ্গুল দিয়ে আমি শো করব। সো হচ্ছে তোমার যখন তুমি সারফেস দেখাবা তখন তুমি হাতের এগুলো ইউজ করবা, আর যখন বর্ডার দেখাবা জাস্ট আঙ্গুল দিয়ে তুমি বর্ডার দেখাবা। সারফেস বর্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে লাংসের ক্ষেত্রে যে মিডিয়াল সারফেসটা, মিডিয়াল সারফেসে কিন্তু দুটো পার্ট থাকে, একটা হচ্ছে তোমার ভার্টিব্রাল পার্ট, একটা হচ্ছে তোমার মেডিস্টিনাল পার্ট, হ্যাঁ মেডিস্টিনাল পার্ট, একটা হচ্ছে তোমার ভার্টিব্রাল পার্ট। তো দুইটা কিন্তু আমাদেরকে এখানে ট্রেস করতে হবে। তারপরে হচ্ছে লাংসটা ব্ল্যাক কেন, লাংসটা ব্ল্যাক হচ্ছে বিকজ অফ কার্বনিশিয়াস পার্টিকেলসের জন্য। পার্টিকেলসটা এটা হচ্ছে কোথায় ডেপোজিশন হয়, এটা হচ্ছে লাংসের স্ট্রোমাতে ডেপোজিশন হয়, আর কে নিয়ে আসে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ নিয়ে আসে এই কার্বনিশিয়াস পার্টিকেলসগুলো। আচ্ছা তারপর হচ্ছে তোমার বর্ণনার ক্ষেত্রে তোমার লাংসের অ্যাপেক্সটা খুব ইম্পর্টেন্ট। অ্যাপেক্সের ক্ষেত্রে অ্যাপেক্সের রিলেশন যেটা ফ্রন্ট বিহাইন্ড এগুলো মিডিয়ালি ল্যাটারালি কি, এটা তো তোমাদেরকে রিটেনের জন্য এমনি পড়তে হবে, পড়ে ফেলবা। তারপর হচ্ছে বেজের রিলেশন কিন্তু জিজ্ঞেস করে, হ্যাঁ বেজের রিলেশন। দেন হচ্ছে তুমি যখন মিডিয়াল সারফেসটা বলবা, যখনই তুমি ভার্টিব্রাল পার্ট বলবা, ভার্টিব্রাল পার্ট বলার সাথে সাথে তোমাকে জিজ্ঞেস করবে যে কয়টা ভার্টিব্রার সাথে এটা রিলেটেড, ঠিক আছে কয়টা ভার্টিব্রার রিলেশন। এটা হচ্ছে তোমার আপার টেন থোরাসিক ভার্টিব্রা, থোরাসিকটা অবশ্যই বলতে হবে, এবং আপার টেন থোরাসিক ভার্টিব্রা উইথ দেয়ার বডিস, হ্যাঁ এটাও কিন্তু উল্লেখ করতে হবে আমাদেরকে। আচ্ছা
এরপরে চলে যাব হচ্ছে হোয়াট ইজ হাইলাম। হ্যাঁ, হোয়াট ইজ হাইলাম অ্যান্ড হোয়াট ইজ পালমোনারি লিগামেন্ট। হাইলাম যখন আসবে হাইলামের রিলেশন জিজ্ঞেস করবে, হাইলামের রিলেশন পড়বা। এটা হচ্ছে ফ্রম অ্যাবাভ টু ডাউনওয়ার্ডস অলসো ইম্পর্টেন্ট অ্যান্ড ফ্রম বিহাইন্ড টু ব্যাকওয়ার্ডস, এটাও তোমাদেরকে শিখতে হবে, মানে আমাদেরকে দুভাবে শিখতে হবে, ফ্রম অ্যাবাভ টু ডাউনওয়ার্ডস অ্যান্ড ফ্রম বিহাইন্ড টু ব্যাকওয়ার্ডস, সরি ফ্রম ফ্রন্ট টু ব্যাকওয়ার্ডস, দুটোই আমাদেরকে হচ্ছে শিখতে হবে। তারপর হচ্ছে হোয়াট ইজ পালমোনারি লিগামেন্ট। তাহলে হাইলাম কাকে বলে, পালমোনারি লিগামেন্ট কাকে বলে, এগুলো কিন্তু ইনভেরিয়েবলি আমরা জিজ্ঞেস করি যে তোমরা জিনিসগুলো সম্পর্কে জানো কি না। তারপর হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন, কোন লাংস, যে লাংস ধরবা সেই লাংসের সেটার সাথে যে কার্ডিয়াক ইমপ্রেশনগুলো থাকে সেটা আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। আচ্ছা, এখন হচ্ছে তুমি যখন হচ্ছে লাংসটা ধরবা, লাংসের ক্ষেত্রে দেখো যখন তুমি লেফট লাং ধরতেছো তখন কিন্তু তুমি কয়টা ফিশার পাচ্ছ। হ্যাঁ, লেফট লাংয়ের ক্ষেত্রে তুমি কয়টা ফিশার পাচ্ছ, কি ফিশার পাচ্ছ, আর রাইট লাংটা যখন তুমি ধরতেছো তখন তুমি কয়টা ফিশার পাচ্ছ। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এখানে হচ্ছে তোমার অবলিক ফিশারটা ট্রেস করতে বলবে, তারপর হচ্ছে তোমার হরাইজন্টাল ফিশারটাও ট্রেস করতে বলবে। ওকে, হরাইজন্টাল ফিশারটা ট্রেস করতে বলবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং প্রশ্ন ধরে, সেটা হচ্ছে যে যদি আমি মনে করো লেফট লাংয়ের ক্ষেত্রে আমাদের যেহেতু দুটো লোব আছে, আমি যদি এটাকে আর্টিফিশিয়ালি আরেকটা ফিশার তৈরি করে যদি আমি আরেকটা লোব তৈরি করার চেষ্টা করি, তাহলে আমি বুঝতে পারবো কিনা যে এটা আর্টিফিশিয়ালি তৈরি। অবশ্যই আমি বুঝতে পারবো। কেন বুঝতে পারবো? কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের বাই ন্যাচারাল আল্লাহ যেভাবে বানিয়ে দিয়েছে সেরকম স্মুথ হবে না। হ্যাঁ, সেরকম স্মুথ হবে না। আর এটা কিরকম হবে, অ্যাব্রো থ্যাব্রো হবে। কারণ তুমি সেখানে, আমি যেটা আর্টিফিশিয়ালি কেটে তৈরি করার চেষ্টা করবো, সেখানে কিন্তু কখনো কোনো তোমার প্লুরা আমি তৈরি করতে পারবো না। আই এম টোটালি আনএবল টু ডু দ্যাট। সো ইট কামস ফ্রম নেচার। সো এটা ন্যাচারালি আমাদের এই প্লোরাটা থাকে, দ্যাটস ওয়াই দ্যাট ইজ সো স্মুথ, সারফেসটা স্মুথ থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ফিশারগুলো যখন জিজ্ঞেস করবে, ফিশারগুলোর ইম্পর্টেন্সটা পড়ে ফেলতে হবে, ফিশারগুলো ট্রেস করতে হবে কিন্তু। হ্যাঁ, ফিশারগুলো ট্রেস করতে বলে। ট্রেসিংটা হচ্ছে তুমি জাস্ট আঙ্গুল দিয়ে ট্রেস করবা, তোমার মুখে কিছু বলার দরকার নেই, তুমি আঙ্গুল দিয়ে ট্রেস করবা। যখন তোমাকে মুখে কিছু বলতে বলবে তখনই তুমি মুখে বলবা। তোমাকে যখন আমি বলবো যে তুমি এই বর্ডারটা ট্রেস করো, দ্যাটস ইয়োর ডিউটি ইজ টু জাস্ট আইডেন্টিফাই দ্য বর্ডার অর জাস্ট লোকেট দ্য বর্ডার। হ্যাঁ, এখানে তোমার মুখে বলার, ডিসক্রাইব করার কোনো দরকার নাই। আমি যখন তোমার কাছ থেকে জানতে যাবো, দেন ইউ শুড ডিসক্রাইব, আদারওয়াইজ নো নিড। আচ্ছা, দেন হচ্ছে হোয়াট ইজ দ্য রুট অফ দ্য লাং। দেখো আমি কি বললাম, হাইলাম কাকে বলে, পালমোনারি লিগামেন্ট কাকে বলে, রুট অফ দ্য লাং কাকে বলে। ওকে, এগুলা সম্পর্কে আমাদের একদম সুন্দর করে ধারণা থাকতে হবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আমি এখনো আমি গ্রসেই আছি। তারপর হচ্ছে তোমার, আর এটার সাথে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে তোমার লাংসের যে আর্টারি সাপ্লাই, লাংসের হচ্ছে আর্টারি সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। লাংসের ডেভেলপমেন্ট, হ্যাঁ, ডেভেলপমেন্টে কিন্তু স্টেজ বাই স্টেজ তোমাকে বলতে হবে, যেভাবে বলা আছে সেভাবে বলতে হবে। আর লাংসের হচ্ছে আর্টারি সাপ্লাই, আরটা হচ্ছে নার্ভ সাপ্লাই। ওকে, নার্ভ সাপ্লাইটা যখনই তুমি বলবা তখনই কিন্তু তোমাকে প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক বলার সাথে সাথে প্যারাসিম্প্যাথেটিকের ফাংশন কি লাংসে, আর হচ্ছে সিম্প্যাথেটিকের ফাংশন কি লাংসে, এটা কিন্তু জিজ্ঞেস করবে। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি হিস্টোলজিতে। হিস্টোলজির ক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় আমরা সবাইকে বলি, সেটা হচ্ছে যে লাংসের ভিতরে নেচারালি কিছু সেল থাকে। হ্যাঁ, এই সেলগুলোর নামও জিজ্ঞেস করি, যেমন 8-10টা সেলের নাম থাকে, এটা কিন্তু দত্ততি দেয়া আছে। সেই সেলগুলোর নাম তোমরা পড়বা। এগুলো হচ্ছে তোমার স্ট্রাকচারালি লাংসের ভিতরে এই সেলগুলো থাকে। হ্যাঁ, আর কিছু থাকে কিন্তু তোমার অ্যালভিউলাসের সেল, তো ওটার এটা কিন্তু সেম জিনিস না। হ্যাঁ, আর এখন হচ্ছে যখন আমি তোমাকে বলবো যে তুমি অ্যালভিউলাসে কি কি ধরনের সেল আছে সেগুলো বলো, তখন তুমি বলবা টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট আর অ্যালভিউলার ম্যাক্রোফেজেস। ওকে, অ্যালভিউলার ম্যাক্রোফেজেস। টাইপ 1 কোনগুলো এটা আমরা জিজ্ঞেস করি, যে টাইপ 1 হচ্ছে তোমার লাংসের যে, সরি, অ্যালভিউলাসের যে তোমার লাইনিং এপিথেলিয়ামটা, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটাই হচ্ছে আমাদের টাইপ 1 নিউমোসাইট। তো এদের ফাংশনটা হচ্ছে কি, এদের ফাংশনটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা। হ্যাঁ, গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা। তারপর হচ্ছে তোমার টাইপ 2 নিউমোসাইট। টাইপ 2 নিউমোসাইটের ফাংশনটা কি, এটা হচ্ছে সারফ্যাক্টেন্ট রিলিজ করে। সারফ্যাক্টেন্টটা যদি রিলিজ না হয় সেক্ষেত্রে আমাদের একটা ডিজিজ হয়, যেটা নাম হচ্ছে
ARDS, হ্যাঁ, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম অথবা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটাই বলো একই কথা। তারপর হচ্ছে তোমার অ্যালভিউলার ম্যাক্রোফেজ। অ্যালভিউলার ম্যাক্রোফেজের ফাংশন হচ্ছে ফেগোসাইটোসিস করা, এক নর্মাল জিনিস। কারণ যেখানে আমাদের অ্যালভিউলার ম্যাক্রোফেজ থাকবে সেখানে আমাদের অবশ্যই অ্যালভিউলার ম্যাক্রোফেজ হবে। এটা অবশ্য এখন তোমাদের অ্যালভিউলার ফেগোসাইটস বলে এই সেলটাকে। এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালভিউলার ফেগোসাইটস। এটা হচ্ছে তোমার কোথা থেকে আসে? এটা কিন্তু মনোসাইটগুলো থেকে আসে, ব্লাডের যে মনোসাইট থাকে মনোসাইটগুলো থেকে আসে। এটাকে কিন্তু অলসো আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে হার্ট ফেইলিওর সেল। হার্ট ফেইলিওর সেল, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। হোয়াট ইজ ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট? এই ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট কি এবং কোন লাংসে কয়টা আছে? এটা তো আমাদের, এটা কি বলবো, এটা হচ্ছে তোমার জন্মগত প্রশ্ন। এটা আমাদেরকে শিখতেই হবে, এটা আমাদেরকে জানতেই হবে। উই হ্যাভ নো আদার ওয়েজ, এটা আমাদেরকে জানতেই হবে। সো তোমরা এটা সুন্দর করে, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা কাকে বলে, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা লেফট লাংয়ে কয়টা থাকে কিরকম হবে, আর রাইট লাংয়ে কয়টা থাকে কিরকম হবে, এটার পিকচারটা খুব সুন্দর করে শিখে ফেলবা। কারণ যে কোনো একটা লাংসের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা আসতে পারে। Then come to the point, the importance of the bronchopulmonary segment. What is the important? এটা কিন্তু কি করছে, এক একটা সেগমেন্টে ভাগ করছে, হ্যাঁ, এটা কিন্তু এক একটা সেগমেন্টে ভাগ করে। এর ফলে হচ্ছে কি, সে একটা বাউন্ডারি দিচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু একটা লোবে যদি ইনফেকশন হয়, ধাম করে কিন্তু সে আরেকটা লোবে যেতে পারবে না, কারণ তার মধ্যে একটা বাউন্ডারিজ আছে। এটা একটা ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো দ্য ক্লিনিশিয়ানসদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যারা ক্লিনিশিয়ানস তারা কিন্তু এই সেগমেন্টগুলো, এই লোবগুলোকে ভাগ করে তখন হচ্ছে ডিজিজটা একদম জাস্টিফাই করতে পারে যে কোন জায়গাটার মধ্যে আমার লাংসের এই ডিজিজটা রয়েছে। যেমন মনে করো, যদি লাংসে কখনো টিউমার হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদেরকে কিন্তু সঠিক জায়গাটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তখন আমাদেরকে কি দরকার, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট দরকার। আমি যদি অ্যাজ আই নো দিস ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, দ্যাট ইট ইজ ভেরি মাচ ইজিয়ার ফর মি টু আইডেন্টিফাই দ্য লোকেশন অফ দ্য টিউমার, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আর এখানে কিন্তু আরো একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে কোন ডিজিজগুলোতে আমাদের এই মেথডটা কাজ করবে না, সে কোনো বাউন্ডারি মেনটেন করতে চায় না। একটা হচ্ছে তোমার কার্সিনোমা, আর একটা হচ্ছে তোমার টিবি, টিউবারকুলোসিস। এগুলোতে হচ্ছে তোমার এই ব্যারিয়ারটা ওরা মেনটেন করে না। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কোন লোবটা কমন, হ্যাঁ, কোন লোবটা কিসের জন্য কমন? যেমন হচ্ছে তোমার লাং অ্যাবসেসের জন্য অ্যাপিক্যাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লোব, অ্যান্ড পোস্টেরিয়র সেগমেন্ট অফ দ্য আপার লোব। এই দুটো হচ্ছে তোমার লাং অ্যাবসেসের জন্য খুব কমনেস্ট একটা সাইট, ওকে। তারপর হচ্ছে মেন্ডেলসন সিনড্রোম কাকে বলে? এটা তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি, যদি মেমোরিতে থাকে তাহলে তুমি কেবলমাত্র এটা পড়বা। বাকি যে প্রশ্নগুলো বলা হলো সেটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং আমরা কিন্তু ইনভিডেবলি ভাইবার জন্য কিন্তু বারবার এগুলোকে আমরা বলতেই থাকি, হ্যাঁ, এটা বলতেই থাকি। তারপর হচ্ছে তোমাদের প্রশ্ন একবার যেটা এসেছিল সেটা হচ্ছে তোমার আরেকবার যেটা আসছে সেটা হচ্ছে পালমোনারি সাবস্টেন্স, হ্যাঁ, পালমোনারি সাবস্টেন্স। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন আসছে সেটা আমার এখন মনে আসতেছে না, আমি যখন মনে হবে তখন আমি বলবো। এখান থেকে একটা আনকমন প্রশ্ন আসছিল, কারণ যদি মনে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করতে জানাতে পারো। ও আচ্ছা, মনে আসে, ব্রঙ্কোভাস্কুলার সেগমেন্ট, ওকে, ব্রঙ্কোভাস্কুলার সেগমেন্ট। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে একবার এসছে, ব্রঙ্কোভাস্কুলার সেগমেন্ট। তো এটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে উইথ ডায়াগ্রাম, হ্যাঁ, উইথ ডায়াগ্রাম। আচ্ছা, এরপর চলে যাই হচ্ছে আমরা মিডিস্টিনামে। মিডিস্টিনামের ক্ষেত্রে আসলে কোনো মাপ নাই। মিডিস্টিনামের ক্ষেত্রে আমাদের 3টে মিডিস্টিনামে পড়তে হবে। এর মধ্যে মিডিস্টিনাম কাকে বলে এবং মিডিস্টিনামের যে তোমার ডিভিশনটা, আমরা কিভাবে ডিভিশনটা করি, এটা কিন্তু খুব ইনভেরিয়েবলি সবাই জানতে চায়, হ্যাঁ, ডিভিশনটা মিডিস্টিনামকে কিভাবে তুমি ভাগ করবে। তারপর হচ্ছে কি কোন তোমার হচ্ছে এখানে মিডল মিডিস্টিনাম যেরকম ইম্পর্টেন্ট,
সেরকম হচ্ছে তোমার পোস্টেরিয়র মেডিসিনামটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবার সুপিরিয়র মেডিসিনামটাও কিন্তু ইম্পর্টেন্ট। মেডিসিনামটা বাদ দেওয়া যাবে না, কারণ কখন কোন ইয়ারে কোন মেডিসিনামটা আসে সেটা কিন্তু আমরা জানি না। সো এটা আমাদের সবগুলোই আমাদেরকে পড়তে হবে। খুব ছোট একটা টপিকস এবং বাট খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ট্রাকিয়াটা এখান থেকে অল্প একটু জাস্ট ইন্ট্রোডাকশনের যে কথাগুলো আছে, যে এটা কোথা থেকে কতটুকু পর্যন্ত, লেংথটা কতটুকু, আর এটার হচ্ছে এক্সটেনশনটা কতটুকু, কোথায় গিয়ে এটা ডেভিশন হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে তোমরা একটু পড়ে নিবা। আর বাকিটা কিন্তু সব হিস্টোলজিক্যালি চলে যাবে। হ্যাঁ, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার এটা তো তোমরা আগেই পড়েছো। আর এর সাথে তোমরা অ্যাড করবে হচ্ছে আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ অ্যান্ড অলসো দ্য নার্ভ সাপ্লাই অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, তারপর কিন্তু আমরা যখন ওই যে তোমার যখন হচ্ছে আমরা ব্রঙ্কাসটাকে ভাগ করি, হ্যাঁ, এইটা প্রশ্নটাও কিন্তু আসে। হ্যাঁ, কখন প্রায় তোমার ট্রাকিয়াটা ভাগ হয়ে প্রাইমারি ব্রঙ্কাস হচ্ছে, দেন সেকেন্ডারি, দেন টারশিয়ারি। হ্যাঁ, এটার যে তোমার রেসপিরেটরি যে ডিস্ট্রিবিউশনটা, এটাও কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে। এইটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি লাংসের ক্ষেত্রে। পরে চলে যায় হচ্ছে পেরিকার্ডিয়ামের ক্ষেত্রে। পেরিকার্ডিয়ামটাও হচ্ছে সেম, আমরা প্লুরা যেরকম ভাবে পড়েছি সেরকম। হোয়াট ইজ পেরিকার্ডিয়াম, এন্ড আমাদেরকে অবশ্যই কম্পোনেন্টসও জানতে হবে। হ্যাঁ, কম্পোনেন্ট অথবা পার্টস। তারপর হচ্ছে তোমার ফাইব্রাস পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম, এগুলো তো জানতেই হবে। এখন হচ্ছে আমরা যখন তোমাদের হার্টের ভিসেরাটা যখন আমরা হচ্ছে যারা আমাকে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এবং ক্লাসটা কতটুকুন ইফেক্টিভ হচ্ছে, বা ক্লাসের যে প্রশ্নগুলো আমরা বারবার রিপিট করি কতটুকুন তোমাদের জন্য ইফেক্টিভ হচ্ছে, এটা আসলে তোমরাই ভালো বেটার জাজমেন্ট করতে পারবা। আর এখন যেটা ব্যাপার হচ্ছে, যেহেতু অলরেডি একটা বলা হয়েছে যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকেই হচ্ছে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষাটা কিন্তু স্টার্ট হবে, এরকমই হচ্ছে আমাদের কাছে এখনো পর্যন্ত ইয়ে আসছে। তো এখন কিন্তু সময় কিন্তু আর বেশি নেই, অলরেডি দ্য এন্ড অফ দ্য ডিসেম্বর অলরেডি। ওকে, আর মাত্র মনে হয় 4 days বাকি আছে, 4 কি 5 days বাকি আছে। দেন ইউ গেট অনলি 1 month টু প্রিপেয়ার ফর ইয়োর ফার্স্ট প্রফেশনাল এক্সাম। ওকে, আচ্ছা। সো আমি আস্তে আস্তে বলছি, এবং আমি ক্লামজি করতে চাই না। আমি চাই না ক্লাসগুলো খুব ক্লামজি হোক, কারণ দেয়ার আর লটস অফ কোয়েশ্চেন অ্যান্ড দেয়ার আর সো মেনি টকিংস ফ্রম মি। সো দেখা যায় যে বেশি বলতে থাকলে সবার ব্রেইনের সেলগুলো কিন্তু নিতে পারে না। আমাদের ব্রেইনের সেলগুলো হচ্ছে নিউরনগুলো কতক্ষণ অ্যাক্টিভ থাকে, ও জাস্ট অনলি ফর 20 minutes। সো 20 minutes-এর পরে কিন্তু আমাদের নিউরনের অক্সিজেন সাপ্লাই অবশ্যই দিতে হবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে যার যদি কারো কোনো মনে হয় যে জিনিসগুলো অ্যাড করা লাগবে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। হ্যাঁ, এটা তোমাদের ক্লাস। সো তোমরা ইউ অল আর ওয়েলকাম, যে এটা তোমরা করবা কিনা, এটা পড়বা কিনা, এটা কতটুকুন ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ দ্য বেটার রাইট টু নো দ্যাট। সো সবাই কমেন্ট সেকশনে কমেন্ট অবশ্যই করবা, তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসটা হচ্ছে 2 ways হচ্ছে। নাহলে কিন্তু আরও তার থেকে আরও বড় প্রবলেম হচ্ছে যে দিস ইজ দ্য অনলাইন ক্লাস অ্যান্ড আই এম লাইভ ফ্রম ফেসবুক পেজ, দ্যাটস ওয়াই আমি কিন্তু কাউকে দেখতে পাই না। হ্যাঁ, সো কে কতটুকুন আমার ক্লাসের সাথে ইন্টারেকশন হচ্ছে আই জাস্ট ডোন্ট নো। সো আমি কিন্তু আমার বিশ্বাসে আমি তোমাদেরকে ক্লাসটা নিয়ে যাচ্ছি, এবং আমি আশা করব যে সবাই হয়তো আমাকে কিছুটা ফলো করবা। কারো মাথায় যদি আমার কথার দুটো কথাও যদি কারো মাথায় থাকে, অ্যান্ড আমি মনে করবো যে দিস ইজ ভেরি মাচ ওকে ফর মি। হ্যাঁ, কারণ দুটো কথা মাথায় থাকলেও অনেক, ওই দুটা কথা কম পড়তে হবে, এটাই আমার কাছে সবসময় মনে হয়। ওকে, তাহলে আমরা একটু আসি। আমরা এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা যখন সাইনাসগুলো দেখাতে বলি, হ্যাঁ, সাইনাসগুলো যখন আমরা দেখাতে বলি তখন হচ্ছে অবলিক সাইনাসটা আর ট্রান্সভার্স সাইনাসটা কিন্তু আমরা ট্রেস করতে বলি ভিসেরাতে। তখন যেটা হয়, খুব ইজি একটা প্রশ্ন, তো দেখা যায় যে ওই সময় ওই জিনিসটা প্যাচ লেগে যায়। তো আমাদের এই জিনিসটা ভুল করা যাবে না।
ভুল করা যাবে না। আমাদের অবলিক বললে আমরা যে চারটা হার্টের পিছনে যে চারটা পালমোনারি ভেইন আছে সেইটার মাঝখানে এভাবে হাত দিব, তাহলে এটা আমাদের অবলিক সাইনাস। আর যেটা হচ্ছে ট্রান্সভার্স সাইনাস, সেটা হচ্ছে যে আর্টারিয়াল সেগমেন্টটাকে ভেনাস সেগমেন্ট থেকে ভাগ করছে হচ্ছে তোমার ট্রান্সভার্স সাইনাস। সো আমরা যখন হার্টটাকে প্লেস করব, আমি যদি মনে করি যে এটা হচ্ছে মনে করো সাপোজ আমার হার্টের ভিসেরা, তাহলে সেক্ষেত্রে আমি এভাবে হচ্ছে হাত দিব যখন আমি ট্রান্সভার্স সেকশন দেখাতে যাব। সামনে হচ্ছে আমার আর্টারিয়াল সেগমেন্ট, পেছনে ভেনাস সেগমেন্ট, এটার মাঝখানে এভাবে হাত দিব। আর যখন আমাকে অবলিক সেকশনটা সাইনাসটা দেখাতে বলবো তখন আমি পেছনে এভাবে হাত দিব। হ্যাঁ, পালমোনারি, এই পাশে দুটো পালমোনারি ভেন, এই পাশে দুটো পালমোনারি ভেন, এটার মাঝখানে এভাবে হাত দিব। তো দিস ইজ দ্য অবলিক সাইনাস। হাত হাত প্লেসিং এরও কিন্তু একটা ব্যাপার আছে। তোমার হাত প্লেসিং দেখে কিন্তু তোমার এক্সামিনার স্যার ম্যাডাম কিন্তু জাজ করে ফেলবে, হ্যাঁ, যে তোমার এক্সটেনশনটা কতটুকু। সো বি কেয়ারফুল। আমাদেরকে যখনই একটি পরীক্ষা হচ্ছে, পরীক্ষা ইজ নাথিং বাট ইয়োর পারফরমেন্স অফ দ্য ডে। যদি তোমার ডেজের পারফরমেন্স ভালো হয়, তোমার প্রিপারেশন যেমনই থাকুক, তুমি গেইনার। হ্যাঁ, আবার অনেকে দেখা যায় অনেক ভালো প্রিপারেশন থাকে বাট সেই দিনের লাকটা হয়তো তার সাথে ফেভার করে না, দ্যাটস ওয়াই কিন্তু পরীক্ষাটা দেখা যায় যেরকম হওয়া দরকার সেরকম কিন্তু হচ্ছে না। সো বি কেয়ারফুল অ্যান্ড জাস্ট হোপ করতে হবে যে আমার পারফরমেন্সটা খুবই ভালো হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ডেভেলপমেন্টে আমি চলে আসি। আমি অবশ্যই এগুলো সবগুলোর সাথে কিন্তু তোমার আর্টারি সাপ্লাই, তারপর ভেনাস ড্রেনেজ অ্যান্ড নার্ভ সাপ্লাই, এগুলো আমি আর আলাদা করে বলছি না। সফট পার্ট যেহেতু বলছি, তাহলে অবশ্যই এগুলো লেজের মতো থাকবেই। ওকে, এগুলো লেজের মতো থাকবেই অ্যান্ড অলসো দ্য ডেভেলপমেন্ট। এখন হচ্ছে তোমার এখানে একটা ইম্পর্টেন্স আছে যে কার্ডিয়াক সার্জারির সময় কিন্তু আমরা এখানে একটা লিগেচার দিই। লিগেচারটা দেওয়ার কারণে আর্টারি সেগমেন্টটা সেফ থাকে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা ট্রান্সভার্স সাইনাস বরাবর কিন্তু একটা লিগেচার দিই। এটা যদি আমি না দিই তাহলে কি হবে, যদি কোনো কারণে, হ্যাঁ, আমার ওখানে কত বড় বড় স্ট্রাকচার আছে, আওয়ারটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক আছে, এখন ওখানে যদি কোনো একটা জিনিসও যদি আমার রাপচার হয়ে যায় ভুলে, তাহলে কিন্তু সেই রোগীকে সার্ভাইভ করানো আমাদের জন্য টু টাফ হয়ে যাবে। সো আমাদেরকে ওই জায়গাটার মধ্যে একটা লিগেচার দিয়ে আমরা জিনিসটাকে সেফলি করার চেষ্টা করি। ওকে, এটা কিন্তু একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এবং প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে দেখবা, বিডি পড়ো, দত্ত পড়ো, যেটাই পড়ো, সবগুলোর পিছনে কিন্তু অ্যাপ্লাইড অ্যানাটমি নামের একটা আলাদা কালার করে একটা সেগমেন্ট দেওয়া থাকে। প্লিজ গো থ্রু দিস, প্লিজ গো থ্রু দিস অ্যান্ড ইউ হ্যাভ টু। ক্লিনিক্যাল যে অ্যাপ্লাইড অ্যানাটমি বলো, ক্লিনিক্যাল অ্যানাটমি বলো, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো থেকে কিন্তু খুব মজার এবং ট্রিকি প্রশ্নগুলো আসে আমাদের। আচ্ছা, তারপর হচ্ছে অনেক সময় আমাদের যে পেরিকার্ডিয়াল ইফিউশনও কিন্তু হয়। হ্যাঁ, পেরিকার্ডিয়ামও কিন্তু তোমার ওয়াটার জমা হতে পারে। সো কোন জায়গাগুলো দিয়ে আমি প্যারাসিনথেসিস করব, কোন জায়গাগুলো দিয়ে, কোন রুট দিয়ে আমি প্যারাসিনথেসিস করবো, যেমন সাবকোস্টাল রুট আছে, তারপর হচ্ছে তোমার প্যারাস্টার্নাল রুট আছে, এই রুটগুলো দিয়ে কিন্তু আমরা প্যারাসিনথেসিস করতে পারি। ওকে, আচ্ছা, আমি হার্টে ঢোকার আগে, আমাদের এখন শুধুমাত্র হার্টটা বাকি রয়েছে। হ্যাঁ, হার্টে ঢোকার আগে আমি কিছু প্রশ্ন বলে নিই। এটা হচ্ছে ফার্স্টে চলে আসা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা পড়তে হবে, সুপিরিয়র ভেনা কাভাটা পড়তে হবে। তারপর হচ্ছে অ্যাজাইগাস ভেনাস সিস্টেম, এটা তো আমি আগেই বলেছি যে অ্যাজাইগাস ভেনাস সিস্টেমটা পড়লে ওই ভেনাস ড্রেনেজটা একসাথেই হয়ে যায়। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। দেন হচ্ছে আর্চ অফ অ্যাওর্টাটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো ইটস ব্রাঞ্চেস। আর এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে থোরাসিক ডাক্টটাও কিন্তু পড়ে ফেলবে এখান থেকে। ওকে, এখন হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে তোমার হার্টে। হ্যাঁ, হার্টে ফার্স্টে যখন আমি হার্টটা ধরবো, হার্টের যে অ্যানাটমিক্যাল পজিশনটা আছে সেটা আমাদেরকে একদম তটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ বললেও ভুল হবে, একদম ঠোঁটের আগায় থাকতে হবে, যেন ঠাস করে বলে ফেলতে পারি। এবং হার্টটা ধরাটা, এটা কি এরকম, আমরা এরকম কীরকম, আমরা যখন হার্টটাকে ধরবো, হ্যাঁ সরি, এইভাবে আমরা যদি হার্টটাকে ধরি তাহলে আমি এভাবে ধরবো, তাই না? আমাদের হার্টের পজিশনটা হবে এটা কিন্তু একটা মুদ্রা। হ্যাঁ, এটা কিন্তু নাচে, যারা হচ্ছে
নাচ শেখো তারা কিন্তু অলরেডি জানো এটা কিন্তু একটা কত্থক নাচের একটা মুদ্রা। সো আমরা কিন্তু হাড়টাকে ঠিক এভাবেই ধরি, হ্যাঁ এভাবেই ধরি, আমাদের এই জায়গাটা দিয়ে হচ্ছে অ্যাপেক্সটা থাকে, হ্যাঁ এই জায়গাটা দিয়ে অ্যাপেক্সটা থাকে। সো হাড়টাকে সুন্দর করে ধরে আমাদের অ্যানাটমিক্যাল পজিশনগুলো বলে ফেলতে হবে। অ্যাপেক্সটার ডাইরেকশনটা কি, তিনটা ডাইরেকশনই মেনশন করতে হবে। বেজের ডাইরেকশনটা কি, তিনটা ডাইরেকশনে মেনটেন করতে হবে, মানে মেনশন করতে হবে। দেন হচ্ছে তোমার সারফেস, তুমি যেই সারফেসটা ইচ্ছা, তুমি স্টার্নোকোস্টাল সারফেস দিয়েও বলতে পারো, ডায়াফ্রাগমেটিক সারফেস দিয়েও বলতে পারো, অ্যাজ ইউ উইশ, এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। দেন হচ্ছে আমরা চলে যাব সারফেস বর্ডার। অফকোর্স সারফেস বর্ডার তো আমাদেরকে দেখাতেই হবে, এবং হার্টের সারফেস বর্ডার ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই জায়গাগুলো সবাই অনেক ভুল করে। অ্যাপেক্সে যখন আসবে অ্যাপেক্সের ফর্মেশন অ্যান্ড অলসো অ্যাপেক্সের ফর্মেশন, অ্যাপেক্সের ডাইরেকশন, অ্যাপেক্সের ফর্মেশন অ্যান্ড অলসো আমরা অ্যাপেক্স বিট কাকে বলে, ঠিক আছে, অ্যাপেক্স বিট কাকে বলে। তারপর হচ্ছে এটা কিন্তু নিউবর্নে কোথায় থাকে, অ্যাডাল্টদের কোথায় থাকে, দুটোই আমাদেরকে জানতে হবে। দেন চলে আসো হচ্ছে বেজের ফর্মেশন, ঠিক আছে, বেজের ফর্মেশন। আচ্ছা এখন একটা জিনিস আমি তোমাদেরকে একটু জানার, তোমাদের সুবিধার জন্য আমি একটু বলছি। যখন আমরা বেজের ফর্মেশন বলি তখন হচ্ছে আমাদের বেজ, আমরা অলরেডি জানি যে জাস্ট দুইটা অ্যাট্রিয়া দিয়ে আমাদের হার্টের বেসটা তৈরি। এখন কিন্তু এভাবে বলতে হবে যে টু থার্ড বাই দ্য পোস্টেরিয়র সারফেস অফ লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড 1/3 বাই রাইট এট্রিয়াম, ঠিক আছে, 1/3 বাই রাইট এট্রিয়াম, ঠিক আছে। পোস্টেরিয়র সারফেসটা যে তৈরি হচ্ছে তার 2/3 কি দিয়ে হচ্ছে, 1/3 কি দিয়ে হচ্ছে, ওকে। আচ্ছা তারপর হচ্ছে বাউন্ডারিজ ইম্পর্টেন্ট, বাউন্ডারিজ অ্যান্ড অলসো দ্য ফিচার্স, হ্যাঁ ফিচার্স ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে চলে যাওয়া হচ্ছে ভার্টিব্রাল লেভেল, এখানে কিন্তু আমাদের সুপাইন পজিশনে কিরকম থাকবে এবং হচ্ছে আমাদের স্ট্যান্ডিং পজিশনে কিরকম থাকে, আমাদেরকে দুটোই জানতে হবে, ওকে। তারপর হচ্ছে তোমার এখানে রিলেশন যেটা সেটাও পড়তে হবে, প্লাস হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, যে ক্লিনিক্যাল বেজ অফ দ্য হার্ট কোনটা, হ্যাঁ ক্লিনিক্যাল বেজ অফ দ্য হার্ট, ওকে। আর সারফেস বর্ডারগুলো কোনটা কি দিয়ে তৈরি হচ্ছে এটা আমি আলাদা করে মেনশন করলাম না, এগুলো আমরা যখন সারফেস বর্ডারটা দেখাবো তখন আমরা এমনি পড়তে পারবো ওখান থেকে। এরপরে আসো দ্য ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড মোস্ট অ্যালার্টিং স্ট্রাকচার উইচ ইজ দ্য অ্যাক্টিওভেন্ট্রিকুলার গ্রুভ, অ্যাক্টিওভেন্ট্রিকুলার, এটা হচ্ছে ইনকমপ্লিট একটা সি শেপ, হ্যাঁ ইনকমপ্লিট একটা সি শেপ। এটা আরেকটা হচ্ছে আমরা করোনারি সালকাসও বলি, তাই না, করোনারি সালকাসটা ট্রেস করো। আমি যখন করোনারি সালকাস ট্রেস করতে বলবো তখন আমার মুখে এত কথা বলার কোনো দরকার নাই, আমি সুন্দর করে আমি জিনিসটা হচ্ছে ট্রেস করে কোথায় এনে হাতটাকে প্লেস করব, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। যদি আমার ওই জায়গাটায় ভুল হয় তখনই দেখবা যে তোমাকে প্রশ্ন করা শুরু করেছে, সো ওখানে আমাদের কোনো ভুল হবে না, আমরা কোনো প্রশ্নের সম্মুখীন ইনশাল্লাহ হব না। আমাদেরকে যখন ট্রেস করতে বলবো আমরা চুপি সারে সুন্দর করে আমরা হাত ঘুরিয়ে আমরা ওটাকে ট্রেস করব। কখনোই যখন অ্যাক্টিওভেন্ট্রিকুলার গ্রুভটা আমাদেরকে দেখাতে বলবে, আমি তোমাদেরকে কি দিয়ে দেখাই, সাপোজ মনে করো এটা, হ্যাঁ এটা হচ্ছে মনে করো যে হার্টটা, এইভাবে করে কখনো কেউ করোনারি সালকাসটা দেখাবা না, এভাবে দেখাবা না, মনে হচ্ছে ঘাড়ের মধ্যে ধরে দেখাচ্ছ, নো, এইভাবে কখনো দেখানো যাবে না। আমাদেরকে এভাবে করে করে ঘুরে এখানে এসে আমাদেরকে এটার পিছনে হাত দিয়ে দিতে হয়, কারণ কি আছে সামনে আমাদের আর্চ অফ অ্যাওর্টা আছে, পালমোনারি টাং আছে, এই জন্য কিন্তু আমরা সামনে আসতে পারি না, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ইনকমপ্লিট সি শেপ বলি আমরা, ওকে। আর যদি এরকম করে ধরে বলো দিস ইজ দ্য অড লুকিং, এবং এটা কেমন দেখা যায়, ট্রেসিং কিন্তু এটাকে বলে না, ট্রেসিং বলে হচ্ছে হাত ঘুরিয়ে যেটা দেখা সেটাকে বলে হচ্ছে ট্রেসিং, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার অ্যাক্টিওভেন্ট্রিকুলার গ্রুপ অথবা করোনারি সালকাস, এটার ফর্মেশনটা জিজ্ঞেস করে, এটার কন্টেন্টটা জিজ্ঞেস করবে, ওকে। আচ্ছা তারপরে আমি চলে যাই হচ্ছে দ্য রাইট এট্রিয়াম, হ্যাঁ রাইট এট্রিয়ামটা খুব ইম্পর্টেন্ট, রাইট এট্রিয়াম অ্যান্ড ইন্টেরিয়রটা খুব ইম্পর্টেন্ট, ইন্টেরিয়রটা ডিসক্রাইব করতে বলে অনেক সময়। তারপর হচ্ছে তোমার
কি কি স্ট্রাকচার এখানে ওপেন করে, হ্যাঁ কি কি স্ট্রাকচার ওপেন করে, যে সাইনাস ভেনারাম, যেটা সাইনাস ভেনারামে কি কি স্ট্রাকচার ওপেন করে, অ্যাট্রিয়াম প্রপারে কি কি থাকে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যাট্রিয়ামটা আমরা যখন দেখাবো, অ্যাট্রিয়ামটা কিন্তু খুব সুন্দর দেখা যায়, এবং একটা কিন্তু সেকশন করা একটা হার্ট আছে, তাই না? সেকশন করা হার্টে কিন্তু দেখাতে হবে, হ্যাঁ সেকশন করা হার্টের মধ্যে কিন্তু অ্যাট্রিয়ামটা দেখাতে হবে। আচ্ছা, তারপরে চলে যাবো হচ্ছে রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকলটার ক্ষেত্রে এখানে আমরা যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে তোমার যে ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্স। হ্যাঁ, ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্সের মধ্যে কি কি আসে, ট্রাইকাসপিড ভালভ কমপ্লেক্সের মধ্যে কি কি আসে, তারপর হচ্ছে তোমার ট্রাইকাসপিড অ্যানুলাস কি জিনিস, অ্যান্ড অলসো দ্য কাফস। কাফস কিভাবে ফর্মেশন হয়, অ্যান্ড অলসো এটার আরেকটা নাম হচ্ছে লিফলেটস। হ্যাঁ, লিফলেটসও অনেক সময় বলে, কাস্প বলে অথবা লিফলেটসও বলে। তাহলে এটা হচ্ছে তোমার এক একটা যে কাস্প তৈরি হয় সেটা হচ্ছে কি হয়, যে এন্ডোথেলিয়াম দিয়ে তৈরি, এন্ডোথেলিয়াম দিয়ে তৈরি এক একটা কাস্প। এবং কিভাবে তৈরি হয়, রিডুপ্লিকেশন অফ দ্য এন্ডোথেলিয়াম, রিডুপ্লিকেশন অফ দ্য এন্ডোথেলিয়াম, এটুকুন বললেই কাস্পের ফর্মেশনটা হয়ে যাবে। ঠিক আছে, দেন হোয়াট ইজ কর্ডা টেন্ডিনি, হোয়াট ইজ কর্ডা টেন্ডিনি, and you have to trace this structure on your the sectioned heart. ওকে, আচ্ছা। আর এখানে কিন্তু ইনফ্লো ট্র্যাক্টে কি কোন কোন স্ট্রাকচার আসে, আউটফ্লো ট্র্যাক্টে কোন কোন স্ট্রাকচার আসে, এগুলো বলতে হবে। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে interventricular septum. হ্যাঁ, interventricular septum is very very important. interventricular septum যেটা, সেখানে হচ্ছে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে মাসকুলার পোর্শন আর একটা হচ্ছে মেমব্রেনাস পোর্শন, and also the artery supply of this part, and also the artery supply of this part. And I have to mention here the congenital anomalies. আমাদেরকে অবশ্যই হার্টের ডেভেলপমেন্টটা জানতে হবে, হার্টের টিউব যেটা একদম এরকম করে যেটা আঁকো সেটা সম্পর্কে জানতে হবে, প্রত্যেকটা ডেভেলপমেন্ট জানতে হবে। তুমি ছোট করে এক লাইন করে হলেও তোমাকে সেটা অবশ্যই জানতে হবে, মাস্ট অ্যান্ড মাস্ট। ওকে, তারপর হচ্ছে অ্যান্ড অলসো দ্য ডেভেলপমেন্টাল অ্যানোমেলিস, দিস আর ভেরি ভেরি ফেভারিট কোয়েশ্চেন্স। এটা মানে স্যারদের ম্যাডামদের খুব ফেভারিট কোশ্চেন, অ্যানোমেলিস, হ্যাঁ ডেভেলপমেন্টাল অ্যানোমেলিস। সো এগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, তারপরে হচ্ছে তোমার যেমন মনে করো আমি হঠাৎ করে বললাম এএসডি কি জিনিস, এএসডি মানে কি বুঝাও, ভিএসডি মানে কি একটু বলো, হ্যাঁ এটা একটু জানতে যেতে পারে। দেন হচ্ছে দ্য স্ট্রাকচার অফ দ্য হার্ট, অ্যান্ড দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল পোর্শন। অ্যান্ড এটা দেখো যে তুমি যদি বাহির থেকে ভেতরের দিকে বলো, দেন দিস ইজ দ্য এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড দ্য এন্ডোকার্ডিয়াম। হ্যাঁ, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, খুব খেয়াল করে বলবা। পেরিকার্ডিয়াম এখানে আবার বলো না যে পেরিকার্ডিয়াম, না, এপি, মায়ো অ্যান্ড এন্ডো। হ্যাঁ, এপি, মায়ো অ্যান্ড এন্ডো। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট এটা তো তোমরা ফিজিওলজিতে অনেক পড়ো। কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট কি কি আছে এবং সেগুলোর হচ্ছে পজিশন প্লাস হচ্ছে আর্টারি সাপ্লাই। আমাদের এখানে আর্টারি সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য কন্ডাক্টিং সিস্টেম, এটা সংজ্ঞাটাই আসে, সরাসরি সংজ্ঞাটাই আসে। তারপর হচ্ছে তোমার কি কি কন্ডাক্টিং সিস্টেমগুলো কি কি আছে, এবং আর্টারি সাপ্লাই প্লাস হচ্ছে এদের পজিশনটা কোথায়। এবং এটা অবশ্যই তোমাদেরকে চিত্র সহ দিতে হবে। অ্যানাটমির ক্ষেত্রে 50% মার্ক ক্যারি করে কিন্তু তোমার পিকচার। হ্যাঁ, 50% মার্ক ক্যারি করে তোমার পিকচার, তোমার পিকচারই তোমার কথা বলবে। আচ্ছা, তারপরে চলে যাই হচ্ছে আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট। অনেক সময় কিন্তু তোমাদের ড্র অ্যান্ড লেভেল আসে, ড্র অ্যান্ড লেভেলে কিন্তু সরাসরি তোমার আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট চলে আসতে পারে। আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু দুটোই দেখিয়ে দিও, লেফট করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি। হ্যাঁ, লেফট করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি দুটোই দেখাতে হবে কোথায় কোথায়। এবং এটার সাথে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, কোথায় কোথায় আর্টারিগুলো অ্যানাস্টোমোসিস করে, কোথায় কোথায় আর্টারিগুলো অ্যানাস্টোমোসিস করে। ঠিক আছে, এবং করোনারি ডিস্ট্রিবিউশন, যেটা করোনারি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে রাইট করোনারি আর্টারি কাকে কাকে সাপ্লাই দিচ্ছে, লেফট করোনারি আর্টারি কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, এবং এগুলোর ব্রাঞ্চেস খুব আসে। অ্যান্ড অলসো দ্য করোনারি প্রিডমিনেন্স,
করোনারি প্রিডমিনেন্সটাও পড়বা। তারপর চলে আসি ভেনাস ড্রেনেজে। ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে করোনারি সাইনাস। করোনারি সাইনাস, একটা হচ্ছে করোনারি সালকাস অ্যান্ড দিস ইজ দ্য করোনারি সাইনাস। ঠিক আছে, করোনারি সাইনাস একটু হোয়াইট ভেনাস চ্যানেল কিন্তু, এবং এটা কোথায় থাকে হাত দিয়ে ট্রেস করে দেখাতে হবে, যেগুলো দেখানো যায় সেগুলো কিন্তু দেখিয়ে বলতে হবে। প্লাস হচ্ছে এটার কি কি ট্রাইবিউটারিজ আছে। যখন আমরা কোনো ভেনাস জিনিসের ক্ষেত্রে আসবো, আর্টারি হলে আমরা ব্রাঞ্চেস বলবো। যখন আমরা কোনো ভেনাস চ্যানেলের কথা বলবো, ভেনাসের ভেইনের কথা বলবো, তখন সেখানে আমরা ট্রাইবিউটারিজ বলবো। সেখানে আমরা ভেইনের ব্রাঞ্চ কথাটা ভুল। ভেইনের কোনো ব্রাঞ্চ হয় না, ভেইনের ট্রিবিউটারিজ হয়। আর আর্টারির ক্ষেত্রে হয় ব্রাঞ্চেস। ওকে, দেন হচ্ছে তোমার নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই যখনই আসবে, হার্টের ক্ষেত্রে হোক নার্ভ, আর লাংসের ক্ষেত্রে হোক সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক বলার সাথে সাথেই হার্টের উপরে তোমার সিম্প্যাথেটিকের অ্যাকশন কি, প্যারাসিম্প্যাথেটিকের অ্যাকশন কি জিজ্ঞেস করবে, এবং এটা কিন্তু তোমার রিটেন প্রশ্ন আসে। ওকে, আর এখান থেকে মাঝে মাঝে তোমার ক্লিনিক্যাল অ্যানাটমিটা আসতে পারে। হ্যাঁ, ক্লিনিক্যাল অ্যানাটমিটা মাঝে মাঝে আসে, যে তোমার লেফট হার্টের ক্ষেত্রে যদি আমাদের এমআইটা যে হয় সেটা লেফট হার্টের ক্ষেত্রে কেন বেশি তোমার ডেঞ্জারাস, হ্যাঁ কেন বেশি ডেঞ্জারাস, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানেও আসে। আর ক্লিনিক্যাল অ্যানাটমির জন্য তোমরা বিশ্বম সিং এর বইটাও কিন্তু দেখতে পারো, দেখতে পারো। তারপর হচ্ছে তোমার কার্ডিয়াক পেইন যেটা করে, হ্যাঁ কার্ডিয়াক পেইনটা কিন্তু অনেক সময় এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ফিল হয়, তাই না? এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ফিল হয় কেন? এই যে ফার্স্ট দিকে দেখবা যে একটা এক্সপ্লানেটরি প্রশ্ন আসে, হ্যাঁ এক্সপ্লানেটরি, এটা হচ্ছে যে এক্সপ্লেন অ্যানাটমিক্যালি অর হিস্টোলজিক্যালি অর ডেভেলপমেন্টালি হোয়াই অ্যান্ড হাউ, এরকম একটা প্রশ্ন আসে। এই প্রশ্নটা যারা অ্যান্সার করবা, যদি টু দ্য পয়েন্টের প্রশ্নটা হয়, তাহলে ম্যাথমেটিক্সের মতো নাম্বার পাবা। 2 থাকলে 2, 3 থাকলে 3ই পাবা। সো বেশি নাম্বার ক্যারি যারা করতে চাও, যারা অনার্স মার্কসের জন্য, যাদের মানে প্রিপারেশনটা জাস্ট অনার্স মার্কসের জন্য, তাদের কিন্তু এই কিছু ছোট ছোট ট্রিক্স কিন্তু আমাদেরকে খাটাতে হবে। ওই প্রশ্নগুলোতে একদম সলিড মার্ক ক্যারি হয় অবশ্যই, তুমি যদি এটাতে সুন্দর করে একদম ফুল এক্সপ্লানেশনটা লিখে দাও। 2-1 লাইনের কথা লিখলে কিন্তু ফুল মার্কস সেখানে অবটেইন করা যাচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি থোরাক্স নিয়ে আমাদের যেগুলো কথাবার্তা বলা, এটাই মোটামুটি আমাদের থোরাক্স নিয়ে কথাবার্তা বলা। আমি চেষ্টা করছি যে ক্লাসটা কতটুকু এটাকে কি বলবো, শর্ট করে কত সহজে ডাইজেস্ট করানো যায়। হ্যাঁ, এর মধ্যে যদি তোমাদের কোনো কিছু মনে হয় যে আমাদের এই জিনিসটা আমাদেরকে আর একটু বললে বা একটু ডিসক্রাইব করলে ভালো হয়, তাহলে অবশ্যই তোমরা সেই জিনিসগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি অবশ্যই সবার কমেন্ট সেকশন, আমি সবার কমেন্টসই পড়ি। সো কারো কাছে যদি মনে হয় যে টপিকসটা নিয়ে একটু কথা বলে ভালো হবে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড এটাই হচ্ছে মোটামুটি এখন যে প্রশ্নগুলো বললাম, যারা নোট ডাউন করেছো, এটা পড়লে মোটামুটি আমাদের 85% থেকে 90% কভার হবে। 85 থেকে 90% কভার হবে। বাকি 10% বা 15%-এর কথা আমি এই জন্যই বলবো না, বিকজ কিছু প্রশ্ন থাকে, কিছু ট্রিকি প্রশ্ন থাকে, যেগুলোর আসলে কখনো মানে বলাটা ওভাবে পসিবল হয় না। প্রশ্নের ধরনও কিছুটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো যারা যারা এই প্রশ্নগুলো করেছে, এগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন এবং আমরা বহুবারই ক্লাসে বলি। হ্যাঁ, এই প্রশ্নগুলোই আবার জাস্ট একটু ঝালাই করা। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে আমরা যেন পরীক্ষাটার মধ্যে পাস করতে পারি। আগে চিন্তা করতে হবে আমি পাস করবো, দেন আমার অন্য চিন্তাটা করতে হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারোনি, তারা লাইভটা রেকর্ডেড থাকে, তারা লাইভটা দেখে নিও। আমি ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের সেফটি নিজেই মেনটেন করে চলো। নেক্সট ক্লাস
আমরা কী নিয়ে কথা বলবো, আমাদের সফট পার্টের কোন বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, নেক্সট ক্লাসটা কবে হবে সেটা তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ।